আসসালামু আলাইকুম। আজকে আমি অন্যরকমভাবে চিকেন রান্না করব। চিকেনটা আমি ভেজে রান্না করছি আর সাথে দিয়ে দিছি আলুটাও ভেজে রান্না করব। আলু আর চিকেন একসাথে ভেজে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি চিকেন নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, এগুলোর থেকে অল্প কিছু দিয়ে আমি মেখে নিয়েছি। এখন কড়াইতে সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভাজলে প্রথমে লেগে যাবে না আর সুন্দর করে ভাজা ভাজা হবে। আর এইভাবে আমি আলুগুলি ভেজে নিচ্ছি। আলুটা যখন ফুলে ফুলে যাবে তখন বোঝা যাবে যে আলুটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, একদম ফুলে ফুলে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন এই কড়াইতে দিয়ে দিব চিকেনটা আমি এখন ভেজে নেব। ভালো করে আমি ভেজে নেব। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন কড়া করে চিকেনটা ভাজবো। এভাবে যদি চিকেনটা ভেজে রান্না করা হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে, কোনো এক্সট্রা কোনো গন্ধ থাকে না, খেতেও দুর্দান্ত লাগে। এভাবে আমি চিকেনটা কড়া করে ভেজে নিয়েছি। এখন আলু আর চিকেন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে আমি আর কোনো তেল দিব না এক্সট্রা। এই তেলে আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর আস্ত গরম মশলা দিয়ে এখন আমি সবগুলি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা কষিয়ে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর চিকেনটা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে মশলাটা আর চিকেন একসাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আলু আর চিকেনটা ভাজা আছে, প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এভাবে আমি যখন ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এই পানি দিয়েই এভাবে মাখো মাখো হয়েছে রান্নাটা, খেতেও অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ।